বসিরহাটে একদিকে আমরা দেখলাম একেবারে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ সামনে আসছে, অন্যদিকে বারাসাত সেখানে তো আবার ফের খাস জমি জবরদখলের অভিযোগ সামনে আসছে। 1 নম্বর ব্লকের কদম্বগাছির পীরগাছায় জোর করে জমি জবরদখল চলছে দেখুন। আর অভিযোগ কার বিরুদ্ধে? অভিযোগ স্প্রিং মিল মালিকের বিরুদ্ধে, সরকারি জমি দখলের অভিযোগ। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, এহেন দাদাগিরি কিভাবে আসে সেই মালিকের? একদম দেখো, প্রায় 28 একর জমি, যেটা এলাকার মানুষের দাবি 28 একর জমি, সেই জমি সরকারি জমি, খাস জমি, সেই জমি একটি বেসরকারি কোম্পানি সেই জমি জবরদখল জোর করে তারা পাঁচিল দিয়ে তারা ঘিরে নিচ্ছে, এমনটাই অভিযোগ। ফলে সেই যে জমি সেখানে কিন্তু সাধারণ মানুষ সেই জমি করে খাচ্ছিলেন এবং সেখানে একাধিক স্কুল রয়েছে, একাধিক বাজার রয়েছে, সেখান থেকে যাওয়া আসা করে এবং সেই জায়গায় জবরদখল করে সেই 28 একর জমি সপ্তাহে পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছেন, এমনটা অভিযোগ। ফলে এলাকার মানুষ বারংবার প্রশাসনিক অফিসে দ্বারস্থ হয়েছেন, আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন, কিন্তু একাধিকবার অভিযোগ হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারপরেই তারা একেবারে সরাসরি এই 1 নম্বরে যে বিএলওর অফিস রয়েছে সেই বিএলওর অফিসে, সেখানে প্রায় শতাধিক মানুষ সেখানে গিয়ে বিক্ষোভ দেখা, তাদের একটাই দাবি যে সরকারি জমি কিভাবে কোম্পানি জবরদখল করছেন এবং এই নিয়ে সেই প্রশ্নটাই তো উঠছে, কারণ 28 একর খাস জমি কিভাবে তিনি জবরদখল করছেন, নিশ্চয়ই মদত রয়েছে, সেই প্রশ্নটাও সামনে আসছে। আমাদের চোখে ধুলো দিয়ে দীর্ঘদিন এই ইস্টার্ন স্প্রিং মিল এই কিন্তু জমিগুলো দখল করে রেখেছে। আমরা এই জমি কখনোই ছাড়বো না, আমরা এখানে ছাড়তে আসিনি, আমরা এসছি আমাদের স্বার্থে নয়, এটা সরকারি প্রপার্টি। কোম্পানি যত বড়ই অ্যাডভোকেট লাগান না কেন, যত বড়ই দালাল লাগান না কেন সরকারি জমি দখল করার জন্য, আমরা কিন্তু অর্ডার নিয়েই ছাড়বো। বিড়লা স্পিনিং মিল যে জবরদখল করছে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা কথা। বিড়লা স্পিনিং মিল এখানে কোনো জমি দখল করেনি বা কারোর জমি এনক্রোচ করেনি। এক্সিস্টিং যে বাউন্ডারি এর আগে দেওয়া ছিল সেটাই আছে ওখানে। সুতরাং এই যে অভিযোগগুলো এগুলো সম্পূর্ণ সর্বৈব মিথ্যা।